৩৭ বছর বয়সী আনব্রোকেন রোহিত শর্মা যখন শ্রীলঙ্কার সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল অন্যান্য সব প্লেয়ার, সব জুনিয়র, সব স্ট্রং প্লেয়ার, সব বাঘা বাঘা প্লেয়ার, ঠিক সেই সময়ে ৩৭ বছর বয়সী রোহিত শর্মা এক অন্যরকম রেকর্ড তৈরি করলো। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার ৩টি ওডিআই ম্যাচেই ফ্লপ হয়ে গেলেও রোহিত শর্মা প্রত্যেকটি ম্যাচেই কিন্তু খেলেছেন। তিনি গত টি-20তে কিন্তু অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ জিতেছেন এবং বিশ্বকাপ জেতার ঠিক পরপরই কিন্তু রোহিত শর্মা অবসর নিয়ে নেন টি-20 থেকে। কিন্তু তিনি কি আসলেই অবসর নিয়েছেন? তিনি কিন্তু এক বিজ্ঞপ্তিতে আসলে আমাদের বলেছিলেন যে তিনি টি-20 এখন নাও খেলতে পারেন, তবে তার মনে হয় তাকে কোনো একদিন, হয়তো সে টি-20 থেকে রেস্ট নিচ্ছে, কোনো একদিন তাকে ডাকা হবে টি-20তে। তো সে কিন্তু শ্রীলঙ্কার যে সিরিজটি রয়েছে সেই সিরিজে কিন্তু প্রত্যেকটি খেলাতেই কিন্তু একদম টি-20 সিস্টেমে খেলেছে, টি-20 মেজাজে খেলেছে। প্রথম ওডিআইয়ের কথা বললে তিনি 47 বলে 58 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। দ্বিতীয় যদি ওডিআইয়ের কথা বলি সেখানে 44 বলে 64 রানে একটি দারুণ ইনিংস খেলেছেন এবং তৃতীয় টি-20তে কিন্তু 20 বলে 35 রানে একটি দুর্দান্ত কিন্তু ইনিংস খেলেছেন। তার এই ইনিংসগুলো কিন্তু শুরু হয়েছে ঠিক বিশ্বকাপের পর থেকে। তিনি কিন্তু আমাদের 2023 সালে যে বিশ্বকাপ হয়েছিল ইন্ডিয়াতে, সেই ইন্ডিয়ার বিশ্বকাপ থেকে কিন্তু তিনি কিন্তু পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে প্রচুর পরিমাণে হেল্প করেছেন। এবং এই যে শ্রীলঙ্কা সিরিজ গেল, এখানে তাসের ঘরের মতন যদি বিরাট কোহলির কথা বলি, সে প্রত্যেকটি ম্যাচে ফ্লপ ছিল এবং যদি শুভমান গিলের কথা বলি, সেও প্রত্যেকটি ম্যাচে ফ্লপ ছিল। যদি আমরা শ্রেয়াস আয়ার কথা বলি, সেও প্রত্যেকটি ম্যাচে ফ্লপ ছিল। একমাত্র অক্ষর প্যাটেল একজন খেলোয়াড় ছিল যিনি বোলিংয়ে এবং ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তারপরও দুজনের পারফরমেন্স কিন্তু এখানে আসলে চোখে পড়ার মতন ছিল না বা ম্যাচটি জেতার মতন ছিল না। কিন্তু 37 বছর বয়সেও এরকম ঝড়ো ইনিংস খেলা রোহিত শর্মা, আসলেই তার মধ্যে কি রয়েছে? অ্যাকচুয়ালি কি ব্যাটিং পারফরমেন্সে তিনি ভালো করছেন? শুধু কিন্তু ব্যাটিং পারফরমেন্সেই না, তার ক্যাপ্টেন্সির দিকে যদি আমরা খেয়াল করি, সে টি-20 বিশ্বকাপে যেভাবে ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছে জাস্ট অসাধারণ ছিল। তার প্রত্যেকটি হিটিং, তার প্রত্যেকটি সিক্স, তার প্রত্যেকটি ফোর দেখার মতন ছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। তার প্রত্যেকটি শট দেখার জন্য কিন্তু আমাদের টিভির পর্দার সামনে বসে থাকতে ইচ্ছে করে। একটা সময় ছিল যখন সচিন টেন্ডুলকার আউট হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই টিভি বন্ধ করে দিত, টিভি অফ করে খেলা দেখাই বন্ধ করে দিত। তখন তাদের মনে হতো যে আসলেই আমরা এই ম্যাচটি হয়তো হেরে যাব। কিন্তু এখন রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি ইন্ডিয়ান ডিভাইসকে অফ করে ফেলে। আসলে রোহিত শর্মার ব্যাটিংয়ে কি রয়েছে? রোহিত শর্মা সব সময় কিন্তু তার একটা ট্যালেন্ট রয়েছে, যেটা হচ্ছে সে কিন্তু সব সময় ব্যাটিংয়ে সবসময় বেশি সময় পেয়ে থাকে অন্যান্য প্লেয়ারের তুলনায়। এই শ্রীলঙ্কা সিরিজে তিনি অনেক রেকর্ড তৈরি করেছেন। তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন, তিনি ক্রিস গেলের সমান ওডিআইতে ছক্কা মেরেছেন। সকল কিছু দেখতে গেলে কিন্তু তার ব্যাটিং অ্যাভারেজের কথা যদি বলি, প্রত্যেক বছর কিন্তু তার ব্যাটিং অ্যাভারেজ বাড়ছে এবং প্রত্যেকেরই প্রিয় খেলোয়াড় হয়ে উঠছে কিন্তু আমাদের হিটম্যান। তিনি কিন্তু প্রত্যেকটা সময় তার সর্বোচ্চটুকু দিয়ে আমাদের ম্যাচে জেতানোর চেষ্টা করেন, ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা তার নেতৃত্ব দেখেছি টি-20 ওয়ার্ল্ড কাপে। আসলে কথায় আছে না যে খেলা বয়স ভেদে হয় না, খেলাতে বয়সের কোনো পার্থক্য নেই। রোহিত শর্মার 37 বছর বয়সী একজন প্লেয়ার, সে যে শটগুলো খেলে সেগুলো কিন্তু ছোট কোনো প্লেয়ার বা যারা ইয়াং প্লেয়ার রয়েছে তারা কিন্তু খেলতে পারে না। তিনি এই বয়সে এসেও যে আন্দাজে খেলেন সেটা কিন্তু অতুলনীয়। দিস ইজ দ্য রোহিত ম্যান শর্মা। যেখানে শ্রীলঙ্কার সিরিজে প্রত্যেকটি প্লেয়ার ভুগছিল, স্পিনারদের সামনে সবাই আউট হচ্ছিল, এলবিডব্লিউ হচ্ছিল, এমনকি বিরাট কোহলির মতন প্লেয়ারও কিন্তু 3টি ম্যাচেই এলবিডব্লিউ আউট হয়েছেন। সেখানে রোহিত শর্মা কিন্তু যখন আসলে পিচে থাকে তখন কিন্তু আসলে অন্যরকম পিচ মনে হয়, যে রোহিত শর্মাকে হয়তো আলাদা পিচ দেওয়া হয়েছে। যখনই রোহিত শর্মা আবার আউট হয়ে যায় তখন মনে হচ্ছে অন্যান্য প্লেয়াররা অন্যান্য পিচে খেলছে। তো এরকম অবস্থা। রোহিত শর্মার ব্যাটিং এভারেজ, রোহিত শর্মার স্ট্রাইক রেট সবার থেকে আলাদা, সবার থেকে অনেক বেশি। এমনকি আমাদের ইয়াং স্টার যারা রয়েছে, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, সবারই খেলা আমরা দেখেছি, কিন্তু তাদের মধ্যে এতটা স্ট্রাইক রেট, ব্যাটিং এভারেজে খেলা আসলে ইম্পসিবল ছিল। কিন্তু এরকম পিচেও রোহিত শর্মা যে ভয়ঙ্কর খেলা দেখিয়েছে তা আনএক্সপেক্টেড ছিল। তো রোহিত শর্মার জন্য একটি লাইক অবশ্যই ভিডিওতে করা যায়। হিটম্যান, হিটম্যান অ্যান্ড হিটম্যান।